আমাদেরকে জুমা মসজিদে উপস্থিত হয়ে 2 রাকাত সালাত আদায় করার তৌফিক দান করেছেন। সে রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলে আলহামদুলিল্লাহ। সালাত এবং তাসলিম শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার দেখানো পথ এবং পদ্ধতির মধ্যে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন সফলতা এবং পরকালীন মুক্তি। সে নবীর উপরে দরুদ সালাম শান্তির বারিধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই, জওয়ানিকার আড়ালে মা এবং ভগ্নীগণ, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু মুসলিম উম্মার ঐক্য এবং শাওয়াল মাসে করণীয় গুরুত্বপূর্ণ ফজিলত এবং মর্তবা। এই শিরোনামে সংক্ষিপ্ত খুতবা দিয়ে শেষ করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল ইনীব। আল্লাহুম্মা আমিন। সত্যিকারের পক্ষে মুসলিমরা যত বিভক্ত হয়েছে তত তাদের শক্তিকে খর্ব করেছে, দুর্বল হয়েছে। মুসলিমরা যত ঐক্যবদ্ধ হয়েছে তত শক্তিশালী হয়েছে। 1450 বছর ইতিহাস পর্যালোচনা করলে যা দেখা যায়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা ঐক্যবদ্ধ হও বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জুকে তোমরা সকলে আঁকড়ে ধরো। ওয়া লা তাফাররাকু, আর তোমরা দলে দলে বিভক্ত হয়ে যেও না। মুসলিম উম্মার বড় ক্যান্সার হচ্ছে বিভক্তি। শরীরের মধ্যে যদি কোনো জায়গায় অঙ্গ প্রত্যঙ্গে ক্যান্সারে আক্রান্ত হয় তাহলে পুরো দেহটাই অসুস্থ থাকে, তাই না? ব্যাধি আক্রান্ত হয়, পুরো শরীরটা অসুস্থ হয়ে যায়। ঠিক একই রকম ভাবে মুসলিমরা যখন বিভক্ত হয়েছে, প্রতিটা দলে উপদলে বিভক্তির কারণে তাদের যে শক্তি, ইমানি শক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য, এটা কমা শুরু হয়েছে। এক পর্যায়ে অমুসলিমরা বিজয় হয়ে গেছে, মুসলিমরা পরাজিত হয়েছে। সারা বিশ্বব্যাপী মুসলিমদের পরাজয়ের অন্যতম কারণ হচ্ছে বিভক্তি। এখন এই বিভক্তি থেকে কিভাবে আমরা ঐক্যবদ্ধ হব, ঐক্যবদ্ধের মূলনীতি কি, এটা প্রথমে আমাদেরকে জানতে হবে। দেখবেন এক শ্রেণীর মুসলমান ভাইরা অথবা আলেম সমাজ, তারা নামটা বাস্তে যারা মুসলমান অথবা যারা শুধুমাত্র মুসলিম নামটা ব্যবহার করে, তাদের আকীদা, ঈমান, আমল সবকিছু ইসলাম পরিপন্থী, তাদের সাথে ঐক্য করে। আরেকটু খোলাসা করে বললে ভালো বুঝতে পারবে। মুসলিমদের ঐক্যর ভিত্তি হচ্ছে হাবলুল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর এই রশিকে শক্তভাবে ধরো। হাবলুল্লাহ হচ্ছে হাবলুল কোরআন, কোরআনের রশিকে। হাবলুল্লাহ হচ্ছে হাবলুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রাসূল। মুসলিম উম্মাহ ততদিন পর্যন্ত ঐক্যবদ্ধ হতে না পারবে যতদিন পর্যন্ত কিনা তারা কোরআনুল কারীমের মূলনীতি এবং হাদিসে রাসূলের মূলনীতির উপরে ঐক্যবদ্ধ না হতে পারে। আরেকটু সহজ করে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন আমাদেরকে দিয়েছেন ইসলাম, সেই দ্বীনের যে মৌলিক নীতিমালা রয়েছে, এই মৌলিক নীতিমালা সম্পর্কে যদি সবার ধারণা, বিশ্বাস এক না হয়,
তাহলে ঐক্যবদ্ধ হওয়া সম্ভব নয়। শুনুন, সারা পৃথিবীতে 750 কোটি মানুষ রয়েছে, তার মধ্যে 350 কোটি মুসলিম রয়েছে, কিছু কম বেশি রয়েছে। 400 কোটির মতো ইহুদ এবং নাসারা পৌত্তলিক রয়েছে। এই যে 750 কোটি মানুষ, তাদের ভিন্নতার মূল কারণ কিন্তু আকীদা, বিশ্বাস। বুঝেননি কথা? 200 কোটি হিন্দুর সাথে ভারতবর্ষে এই মুসলিমদের মূল পার্থক্য হচ্ছে আকীদাগত পার্থক্য, ঠিক কিনা? খ্রিস্টানদের সাথে মুসলিমদের পার্থক্য হচ্ছে আকীদাগত পার্থক্য। তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে, তারা মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী মনে করে। 3 ঈশ্বরে তারা বিশ্বাসী, পিতা, পুত্র, পবিত্র আত্মা, অর্থাৎ তারা 3 ঈশ্বরে বিশ্বাস করে। হিন্দুরা 33 কোটি দেব দেবতায় বিশ্বাস করে। ইহুদিরা আল্লাহ নবী উযাইর আলাইহিস সালামকে তারা আল্লাহর পুত্র মনে করে। তাহলে এই যে বিশ্বাসের কারণে কিন্তু বিশ্বের এই 750 কোটি মানুষের মধ্যে একটা পার্থক্য, বিশাল পার্থক্য। ঠিক একই রকম ভাবে মুসলিমরা যদি বিশুদ্ধ আকীদা লালন না করে, আজকে মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার মূলনীতি হচ্ছে আকীদা, বিশ্বাস। ঐক্যবদ্ধ হওয়ার মূলনীতি কি বলেন তো? আকীদা, বিশ্বাস। দেখবেন বাংলাদেশে যারা আকীদার আলেম রয়েছে, তারা যখন আকীদার আলোচনা করে, তখন এক শ্রেণীর আলেম ওলামারা বলে যে এই মৌলানারা জিহাদের কথা নাই, কিতালের কথা নাই, রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে এই ব্যাখ্যা বিশ্লেষণ নেই, এই চেষ্টা নেই, এই মুজাহাদা নেই, শুধু আকীদা বিশ্বাসের আলোচনা করে। মুসলিম জাতি ততদিন পর্যন্ত ঐক্যবদ্ধ হতে পারবে না যতদিন পর্যন্ত না তারা এক আকীদায়, এক বিশ্বাসের উপরে না আসতে পারবে। উদাহরণ দিলে বুঝতে পারবেন। আজকে দেখবেন ইরানিরা যখন ইসরায়েলের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে গিয়েছে, তখন এক শ্রেণীর মুসলমানরা বলতেছে যে আমরা ইরানিদের পক্ষে। কেন ইরানিদের পক্ষে? যে অন্তত পক্ষে তারা আল্লাহকে মানে, ঠিক কিনা? তারা বলতেছে আমরা ইরানিদের পক্ষে। কেন ইরানিদের পক্ষে? আর তারা আল্লাহকে মানে। আচ্ছা, আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনাই কি ঈমানের 6টি রকম পূরণ হয়ে গেছে না আরো বাকি আছে? বাকি আছে না? কেউ যদি বলে যে আমি আল্লাহর প্রতি ঈমান আনি, সে কি মুমিন হয়ে যাবে? তাহলে আবু জেহেল, আবু লাহাব কি দোষ করলো? তারাও তো বলছে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তাদেরকে যদি জিজ্ঞাসা করো, আসসামাওয়াতি ওয়াল আরদ খালাকতানি, আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে? ওই মক্কার কুফফাররা বলবে রব্বুল আল্লাহ, এগুলো সৃষ্টি করেছে আল্লাহ। আসমান এবং জমিন থেকে পানিকে বর্ষণ করে, বলবে আল্লাহ। চন্দ্র এবং তারকার সৃষ্টিকর্তাকে, তারা বলবে আল্লাহ। সূর্যের সৃষ্টিকর্তাকে, তারা বলবে আল্লাহ। আমাদেরকে খাবার কে দেয়? বলবে আল্লাহ। কিন্তু তারা বলে যে আমরা যেহেতু পাপী মানুষ, অতএব এই সকল দেবদেবীর মাধ্যমে আল্লাহর কাছ থেকে আমরা চাই। তার মানে কি? তারা আল্লাহকে রব মানলো, কিন্তু ইবাদতের ক্ষেত্রে তারা যে অংশীদারিত্ব সাব্যস্ত করলো, বলেন তো তাদের ঈমান কি টিকবে? ঠিক একই রকম ভাবে বিশ্বে কোন মুসলমান, তারা শিয়া হোক অথবা মুরজিয়া হোক, খারেজি হোক, কাদিয়ানি হোক, যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং ঈমানের যে 6টি উসুল রয়েছে, মূলনীতি রয়েছে, এই 6টির কোনো একটি সম্পর্কে যদি একটু কমতি থাকে, তাহলে তাদের ঈমান পরিপূর্ণ হবে না, তাদেরকে মুসলিম হিসাবে গণ্য করা যাবে না। উদাহরণ, আপনারা শিয়াদেরকে ভাই বলেছেন না? বলেছেন কিনা? অনেক দেখবেন আলেম ওলামারা বক্তৃতাতে শিয়ারাও আমাদের মুসলিম ভাই।
এই সকল অজ্ঞ মূর্খ জাহেলরা তারা শিয়া সম্পর্কে লেখাপড়া করেনি। যদি লেখাপড়া করত তাহলে তারা এই কথা বলতো না। মুসলিমদের কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শাহাদা দিলে কোন ব্যক্তি মুসলিম হয়ে যায়, ঠিক কিনা? ইসলাম গ্রহণের কালেমা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটাই তো, তাই না? কিন্তু শিয়াদের কালেমা কি জানেন? শিয়াদের কালেমা হচ্ছে এই দুইটি বাক্য বললে কেউ পূর্ণাঙ্গ মুসলিম হতে পারে না। তাহলে আর কি বলতে হবে? বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আলিয়্যু ওয়ালিয়্যুল্লাহ। কি বলতে হবে? ওয়া আলিয়্যু ওয়ালিয়্যুল্লাহ, আলী হচ্ছে আল্লাহর বন্ধু। এই স্বীকৃতি না দেওয়া পর্যন্ত কেউ মুসলিম হতে পারবে না। বলেন তো, ইসলামে এই ধরনের মূলনীতি যদি কেউ বানায় তাহলে তারা কি ইসলামে থাকবে না খারিজ হয়ে যাবে? আল্লাহর নবী কালেমা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর, ওমর, ওসমান, আলীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু শিয়াদের কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আলিয়্যু ওয়ালিয়্যুল্লাহ। তাহলে এটা একটা ব্যাপার। শিয়াদের মধ্যে সবচেয়ে ভালো যারা, শিয়াদের অনেকগুলো দল রয়েছে। বর্তমান ইরানিরা হচ্ছে রাফেজি শিয়া। কোন শিয়া? রাফেজি শিয়া। আর সিরিয়াতে যে শিয়া তারা হচ্ছে নাসবি শিয়া। ইরাকের যে শিয়া তারা হচ্ছে বাতনি শিয়া। বাংলাদেশে, ভারতে যে শিয়া বসবাস করে তারা হচ্ছে ইসমাইলি শিয়া। তাহলে শিয়াদের চারটা ভাগ, এই চারটা করে ইমামিয়ত বলা হয়। এই চারটাকে এক জায়গায় করে কি বলা হয়? ইমামিয়ত বলা হয়। ইমামিয়ত মানে ওটা আবার সাংঘাতিক আকীদা। নবীরা যেই রকম আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়, তাদের 12 ইমাম রয়েছে। এই 12 ইমামের এখনো উত্থান ঘটেনি। যেরকম আমরা বিশ্বাস করি না যে ইমাম মাহদী আসবে, ঠিক কিনা? এই আকীদা আছে কিনা আমাদের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস রয়েছে, মাহদী আসবে, একজন নেতা আসবে যিনি হেদায়েত প্রাপ্ত হবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবে, তাকে ইসলামের ইমারত দেওয়া হবে, খেলাফত দেওয়া হবে, এবং তার নেতৃত্বে যখন পৃথিবীতে শান্তি বিরাজ করবে তখন ঈসা আলাইহিস সালাম আসবে, ঠিক কিনা? এইরকম ইমাম মাহদীকে আমরা যেরকম আল্লাহর পক্ষ থেকে একজন নেতা মনে করি, তারা এরকম 12 জন নেতাকে এইরকম বিশ্বাস করে যে তারা গায়েব জানে। তারা কি জানে? গায়েব জানে, এবং আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের সাথে তাদের ডাইরেক্ট সংযোগ রয়েছে, সম্পর্ক রয়েছে। এখন বলবেন, ভাই শিয়াদের মধ্যে তো অনেক ভাগ রয়েছে, শিয়াদের মধ্যে কি ভালো কেউ নেই? শিয়াদের মধ্যে সবচেয়ে ভালো যারা, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, বা তাদের আকীদা বিশ্বাস হচ্ছে, সবচেয়ে ভালোদের আকীদা হচ্ছে আবু বকর, ওমর, ওসমান, আলী লানাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এই সকল, ওসমান তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে অভিশাপ বর্ষণ হোক। এটা হচ্ছে সবচেয়ে ভালোদের আকীদা। আর কি? যদি ইহুদিদেরকে জিজ্ঞাসা করা হয় উত্তম উম্মত কারা, তারা বলবে মুসা আলাইহিস সালামের অনুসারী। যদি নাসারাদেরকে জিজ্ঞাসা করা হয় সবচেয়ে উত্তম জাতি, উত্তম কওম কারা, তারা বলবে ঈসা আলাইহিস সালামের অনুসারী। যদি শিয়াদেরকে জিজ্ঞাসা করা হয় সবচেয়ে নিকৃষ্ট কারা, তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। কথা কি বুঝতে পেরেছেন? মানে শিয়াদের ভালো যারা, তাদের আকীদা বলতেছে। তাদের আকীদা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে লক্ষাধিক সাহাবী ছিল, তার মধ্যে থেকে হাতে গোনা 4-5 জন ব্যতীত সবাই কাফের। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে যাদের সম্পর্কে বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। সাহাবীদের প্রতি আল্লাহ রাজি খুশি হয়েছেন, তারাও আল্লাহকে রাজি খুশি করিয়েছেন।
যাদের সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর, ওমর, ওসমান, আলী এদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জান্নাতের শুভ সংবাদ দেওয়া হয়েছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছে, ওই সকল সাহাবীকে যারা লানাল্লাহ বলে, আল্লাহর অভিশাপ বর্ষণ হোক, নাম উচ্চারণ হলে আমরা যেরকম সাহাবীদের নাম উচ্চারণ হলে কি বলি? রাদিয়াল্লাহু তাআলা বলি না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তাই বলি কিনা? তারা যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নাম উচ্চারণ করে তখন লানাল্লাহ বলে। আমি কোন ব্যক্তি শিয়ার কথা বলতেছি না। এই যে শিয়া রাফেজিদের, ইরানের শিয়া যিনি মৃত্যুবরণ করলেন, তার কিতাবের মধ্যে যেখানে আবু বকর এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলার নাম উচ্চারণ করছে, সেখানে আবু বকরের সাথে ব্র্যাকেটের মধ্যে লানাল্লাহ বলেছে। এই রাফেজি শিয়া যিনি মৃত্যুবরণ করেছে তার কথা বলতেছি। এই ইরানিরা তারা শুধুমাত্র এখানেই ক্ষান্ত হয়নি। আজকে যে সকল উপমহাদেশীয় সুন্নি ভাইরা ওই সকল শিয়াদের প্রতি ভালোবাসা দেখান, সম্প্রীতি দেখান, আমরা প্রথমেই বলেছি যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার সময় কি বলেছিলেন বলেন তো? একেবারে শেষ কথা কয়েকটি বাক্য বলেছিলেন, তার মধ্যে একটি বলেছেন আসসালাত, তোমরা সালাত আদায় করো। এই কথাটা আল্লাহ রাসূল বারবার বলতেছিলেন। সাহাবায়ে কেরামগণ আশ্চর্য হয়ে যাচ্ছিলেন যে আমরা তো সালাত পড়ি, আমরা তো সালাতের প্রতি গুরুত্ব দেই, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের প্রতি এতবার কেন বলতেছে? আজকে বোঝা যায় মুসলিমরা যখন সালাত ছেড়ে দিয়ে দোকানে বসে থাকে, মুসলিমরা যখন সালাত ছেড়ে দিয়ে মাঠে খেলে, যুবক ভাইরা মুসলিমরা যখন নামাজকে ছেড়ে দিয়ে গান বাজনায় মত্ত হয়, তখন বোঝা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে কেন নামাজের কথা এতবার বলেছিলেন, তাই না? তিনি আরো বলেছেন ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমরা তোমাদের অধীনস্থদের সাথে সুন্দর আচরণ করো। তিনি আরেকটা কথা বলেছিলেন লাআনাল্লাহু ইয়াহুদা ওয়া নাসারা ইয়াত্তাখিযু মাসজিদা কুবুরা, ওই সকল ইহুদ এবং নাসারাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে অভিশাপ বর্ষণ হোক যারা তাদের নবীদের কবরগুলোকে ইবাদতের জায়গা বানিয়ে নিয়েছে। তাহলে আমরা মুসলিমরা সকাল এবং সন্ধ্যায় প্রতি রাকাত নামাজে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ইহুদ এবং নাসারাদের উপরে অভিশাপ এবং লানতের দোয়া করি কিনা, বদদোয়া করি না? সূরাতুল ফাতিহার শেষের আয়াতে আল্লাহ বলেছে যে ইহুদিরা হচ্ছে পথভ্রষ্ট জাতি, আর নাসারা ইহুদিরা হচ্ছে মাগজুব অভিশপ্ত জাতি, আর নাসারাটা হচ্ছে পথভ্রষ্ট। তাহলে আমরা যে ইহুদ এবং নাসারাদিগকে গালি দিই, এতে কোনো সন্দেহ নেই। আজকে এক শ্রেণীর ভাইরা, মাযহাবীয় ভাইরা, তারা বলতেছে আহলুল হাদিসের মানুষেরা নাকি ইহুদ নাসারীদের, ইহুদিদের বন্ধু, ইহুদিদের দালাল, কি বলতেছে না? অথচ তারা নামাজে সূরা ফাতিহা পড়ে না, তাদের মাযহাবে নাকি সূরা ফাতিহা নেই। আমরা যারা আহলে হাদিস আকীদার মানুষ, তারা প্রত্যেকটি শিশু থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা সবাই সূরাতুল ফাতিহা পড়ি এবং সূরাতুল ফাতিহার শেষে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলি কিনা? তাহলে আমরাই ইহুদ এবং নাসারাদের প্রতি সবচেয়ে বেশি বিদ্বেষ পোষণ করি। আর ওরা সূরা ফাতিহা না বলে হচ্ছে সূরা ফাতিহা না বলে ওরা বলে যে আমরা নাকি ইহুদিদের দ্বারা। কথা কি বুঝতে পেরেছে প্রিয় দিনী ভাইরা? বলতেছিলাম আরো কি বলে, আরো বলে যে ইরানের শিয়ারা যেহেতু ইহুদিদের সাথে জিহাদ করতেছে, ইহুদিদের সাথে লড়াই করতেছে, অতএব আমরা তার পক্ষে, বলে কি না? প্রিয় দিনী মুসলিম ভাইরা বুঝতে হবে, শিয়ারা মুসলিম নয়। ইহুদিদের উপরে আপনার যেরকম বিদ্বেষ রয়েছে, আপনি মুসলিম হিসাবে যারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লানাল্লাহ বলে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিনাকারিনী বলে, এবং যারা কিনা ইতিহাস যদি পর্যালোচনা করেন, এই শিয়া রাফেজিরা তারা 930 খ্রিস্টাব্দে 10ম শতাব্দীতে তারা এই মক্কা মদিনাতে হামলা করে, মক্কাতে হামলা করে হাজরে আসওয়াদ চুরি করেছিল। ইতিহাস আপনারা জেনে রাখুন, এই শিয়ারাই
আজকের যে কাবার হাজরে আসওয়াদ লক্ষ কোটি মুসলমানেরা যেখানে চুম্বন করে, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন করেছেন, যেখানে আবু বকর, ওমর, ওসমান, আলী সাহাবারা চুম্বন করেছেন, যেখানে মুসলিমরা চুম্বন করলে তাদের গুনাহ মার্জনা হয়, এরকম কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে রয়েছে। এই হাজরে আসওয়াদকে এই শিয়ারা চুরি করেছিল। তারা নীল নকশা রোপণ করে গোপনে অঙ্কন করে, এই জন্য যে আজকে দেখবেন 2023 সালে গুগল সার্চ করে দেখেন যে 2023 সালে আপনার ওই ইরানের তেহরান শহরে একটা কাবা তারা তৈরি করছে। কি তৈরি করছে? একটা কাবা তৈরি করেছে। ইরানের তেহরান শহরে একটা কাবা তৈরি করেছে। এই কাবাকে তারা কি করে? ওই যে যেরকম আপনি মক্কা মদিনাতে যে তাওয়াফ করেন না, ওই রকম এরা তাওয়াফ করে। আচ্ছা বলেন তো, আপনার কাবা মক্কা মক্কার কাবা, তাই না? এখন কোন জাতি গোষ্ঠী যদি তাদের কাবাকে, আপনার কাবাকে পৃথক করে দেয়, আলাদা করে দেয়, নিজেদের জন্য একটা কাবা রচনা করে, কাবা তৈরি করে, কি তাদেরকে ভাই বলবেন? বাংলাদেশের মুসলমানেরা তো তাদেরকে ভাই বলেছে, তাই না? ও মুসলমান, শুনে রাখো, এই 1450 বছর ইতিহাস পর্যালোচনা করো, শুধুমাত্র 15 লক্ষের বেশি সুন্নিকে এই সকল শিয়ারা হত্যা করেছে। কত লক্ষ? 15 লক্ষ বেশি শহীদের রক্ত লেগে আছে সকল শিয়াদের হাতে। আপনি আশ্চর্য হবেন, 2023-24 ফিলিস্তিনের উপরে বর্বরতা দেখেননি ইহুদিদের? ইসরায়েল যে বর্বর আক্রমণ চালিয়েছে গাজা, ফিলিস্তিনের গাজার উপরে, প্রায় 70,000 ফিলিস্তিনিদেরকে হত্যা করা হয়েছে। তার মধ্যে প্রায় 25 থেকে 30,000 শুধু শিশু বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে। 15 থেকে 20,000 মহিলাদেরকে, নিরীহ মহিলাদেরকে, মা বোনকে হত্যা করা হয়েছে এই ইসরায়েলের পক্ষ থেকে। আপনার ওই শক্তিধর ইরান কি করছে জানেন? মাত্র 300টা আপনার ওই মিসাইল ছিল 70টা, আর 230টা ওই যে ড্রোন, মাত্র এই কয়টা হামলা করেছে, যেই হামলায় ইসরায়েলের কোনো লোক হতাহত হয়নি। ঠিক আছে না? আজকে প্রায় 2 মাসের অধিক যুদ্ধ চালাচ্ছে। 2000-এর বেশি, গুগল তথ্যে 2 থেকে 2500 তারা ড্রোন হামলা করেছে। 1.5 থেকে 500-র বেশি মিসাইল তারা ইসরায়েলের প্রতি নিক্ষেপ করেছে। এখনো তারা বলতেছে আমাদের কাছে যে পরিমাণ অস্ত্র আছে, আমরা আরো 2-3 মাস যুদ্ধ চালিয়ে যেতে পারবো। ঠিক আছে না? এত শক্তি সামর্থ্য থাকার পরে তার চোখের সামনে 30,000 ফিলিস্তিনি শিশুকে হত্যা করা হয়েছে, তারা কোনো পদক্ষেপ নেয়নি। কেন নেয়নি জানেন? এই কারণে নেয়নি যে ওরা হচ্ছে সুন্নি। ওরা হচ্ছে সুন্নি। ফিলিস্তিনি যে শিশুরা মরেছে, ওরা সুন্নি শিশু মরেছে। ফিলিস্তিনি যে নারীরা মরেছে, ওরা সুন্নি নারী মরেছে। ফিলিস্তিনি যে যুবকরা মরেছে, ওরা সুন্নি যুবকরা মরেছে। আমাদের কিছু যায় আসে না। শুধু মিডিয়ার সামনে এসে দেখবেন আপনাদের ওই যে আরেক দুলাভাই রয়েছে, এরদোগান আছে না? দুলাভাই কেন বললাম জানে? ওই এরাও শিয়া নেতা, ওদের কাছে শক্তি সামর্থ্য রয়েছে। এই শক্তি সামর্থ্য থাকার পরেও তারা কোনো পদক্ষেপ, 70,000 ফিলিস্তিনিকে হত্যা করা হলো, তারা কোনো পদক্ষেপ নিয়েছে? একটা মিসাইল মেরেছে ইসরায়েলের দিকে, বলতে পারবে যে তুরস্ক একটা মিসাইল মেরেছিল? প্রিয়দিনী মুসলিম ভাইরা, বলতেছিলাম এই যুদ্ধকে আপনি যেটা মনে করতেছেন যে এটা মধ্যপ্রাচ্যে মুসলিম আর ইহুদিরা নাসারারা যুদ্ধ লেগেছে, কে বলে আপনাকে যে এটা মুসলিম ইহুদিরা যুদ্ধ লেগেছে? এটা অর্থের লড়াই, এটা ক্ষমতার লড়াই। মধ্যপ্রাচ্যের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য লড়াই করতেছে। আমেরিকা চায় মধ্যপ্রাচ্যের ক্ষমতা ধরে রাখতে, আর ইরান চায় সেই ক্ষমতাকে প্রতিহত করে নিজেরা শাসন করতে। আপনি ভিতরের খবরগুলো আরো যদি জানেন, যে এই যে আমরা সারা বিশ্বে এখন ডলারের লেনদেন চলতেছে, তাই না? কিন্তু এই ডলারের পরিবর্তে তারা কি করছে? এই ইরানিরা ক্রিপ্টোর কারেন্সি চালু করছে।
তারা এই ক্রিপ্টো তৈরি করছে, মানে ইলেকট্রনিক মানি চালু করেছে। ফলে আমেরিকা তো খেপে গিয়েছে, প্রতিশোধ পরায়ণ হয়ে তারা তাদের প্রতি যুদ্ধ করতেছে। এক শ্রেণীর মুসলমান ভাইরা আমরা অন্যান্য দেশ থেকে মনে করেছি এটা হচ্ছে মুসলিম এবং ইহুদের যুদ্ধ হয়েছে, অথবা আমরা মুসলমানের পক্ষে অবস্থান করেছি, ঠিক কিনা? এটা মুসলমান এবং ইহুদিদের যুদ্ধ হচ্ছে না, এখানে যুদ্ধ হচ্ছে অস্ত্রের লড়াই। অতএব আমাদের আকীদা কি হওয়া উচিত? বলতেছিলাম আমাদের আকীদা হওয়া উচিত যে আমরা হচ্ছে সুন্নি মুসলমান। আমরা কি মুসলমান? সুন্নি মুসলমান। আমাদের যে আকীদা, আসমান এবং জমিন পার্থক্য। আপনার কাছে মক্কা এবং মদিনার মাটি পবিত্র না? পবিত্র কিনা? কথা বলে না। আপনার কাছে মক্কা এবং মদিনার মাটি পবিত্র কিনা? পৃথিবীর মধ্যে সবচেয়ে হারামাইনের মাটি পবিত্র। আপনি সেখানে একটা সিজদা দিলে নিজেকে ধন্য মনে করেন, কিন্তু এই শিয়া রাফেজি, আপনার ওই ইরানের শিয়ারা, তারা মক্কা মদিনার মাটিকে তারা পবিত্র মনে করে না, তারা মনে করে কারবালার মাটিকে পবিত্র। ফলে এই সকল শিয়া নেতারা যখন দেখবেন সিজদা দেয়, তখন ওই কারবালার মাটির একটা পাথরের উপরে তারা সিজদা দেয়। এমনকি তারা হারামাইনে যে মক্কা এবং মদিনাতে যে তারা ওই কারবালার, ওটাকে তোরাবুন বলা হয়, মানে পাথরের টুকরা, এত বড় একটা আপনার ওই যে কারবালার মাটি দিয়ে তৈরি এত বড় একটা পাথর, ওই পাথর সেজদার জায়গা দিয়ে ওই পাথরের উপরে এই ইরানি শিয়ারা এবং সর্বোচ্চ নেতা আপনি যাকে বলতেছেন, সে এই পাথরের উপরে সেজদা দিয়ে মৃত্যুবরণ করেছে। অর্থাৎ তারা মক্কা এবং মদিনার মাটিকে পবিত্র মনে করে না, তারা জেরুজালেমের মাটিকে, বাইতুল মাকদিসকে তারা মসজিদ হিসাবে, মসজিদুল আকসা যে মুসলমানদের দ্বিতীয় ইবাদত এবং দ্বিতীয় স্তম্ভ, এটাকে শিয়ারা স্বীকৃতি দেয় না। এই ইহুদ এবং নাসারারা যদি বাইতুল মাকদিসকে গুড়িয়ে দেয়, তাদের কিচ্ছু আসবে যাবে না। তারা যদি মক্কা এবং মদিনাকে গুড়িয়ে দেয়, তাদের কিছু আসবে যাবে না। আমরা যেরকম মক্কা এবং মদিনার মাটিকে পবিত্র মনে করি, তারা মনে করে কারবালার মাটি সবচেয়ে পবিত্র। আপনার আকীদা, আপনার বিশ্বাস আর শিয়াদের বিশ্বাস আসমান আর জমিন পার্থক্য। আপনি সেই শিয়াদেরকে ভাই বলেন। প্রিয় দিনী মুসলিম ভাইরা, অতএব আপনার যেহেতু হিন্দুর আকীদা আর আপনার আকীদা কি সমান? ওকে ভাই বলতে পারবেন? বর্তমান বিশ্বের একজন বড় বিদ্বান আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা, তিনি এই শিয়াদের সম্পর্কে কলম ধরেছেন এবং বলেছেন যে এই শিয়া রাফিজিরা, এরা ইহুদ এবং নাসারার থেকেও জঘন্য। কেন জঘন্য জানেন? ইহুদিরা বলে আমরা ইহুদি, নাসারারা বলে আমরা নাসারা, হিন্দুরা বলে আমরা হিন্দু, তাই না? কিন্তু এই শিয়ারা ইহুদ এবং নাসারাদের মতো বিশ্বাস স্থাপন করেও তারা বলে আমরা মুসলিম। এটাই সবচেয়ে সাংঘাতিক। তারা তাদের ইমামদের কাছে যে তারা এইরকম ভাবে প্রার্থনা করে, যেরকম ভাবে আমরা মসজিদে এসে আল্লাহর কাছে প্রার্থনা করি, তাদের ইমামদের কাছে, তাদের যে 12 ইমাম আছে না, তাদের কাছে যে এইভাবে প্রার্থনা করে। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে যারা হত্যা করেছে, তাদেরকে তারা বীর মনে করে, মুজাহিদ মনে করে, এবং তাদের কবরের কাছে যে তারা নজর নিয়ত করে। কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, ওমর ওসমান রাদিয়াল্লাহু তাআলা যারা তাদেরকে হত্যা করলো, সেই হত্যাকারী ব্যক্তিকে আমি আর আপনি মুসলিম যদি আমাদের মধ্যে বিন্দু মাত্র ঈমান থাকে, আমরা কি তাদেরকে ওলি বলতে পারি? তাদেরকে ওলি উপাধি দিয়েছে। আমাদের দেশে যেরকম ওলিয়া উলিয়া আছে না, আর ওই সকল ইরাক এবং ইরানে যারা সাহাবীদের হত্যাকারী, তাদেরকে ওলিয়া উলিয়া উপাধি দিয়ে রেখেছে। আপনি খোঁজ নিয়ে দেখেন প্রিয় মুসলমান ভাইরা। অতএব আকীদাকে পরিষ্কার করতে হবে। শুধুমাত্র আল্লাহর উপরে ঈমান আনলে হবে না। আমানতু বিল্লাহি কামা হুয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি ওয়া কুতুবিহি, রাসূলের প্রতি ঈমান আনতে হবে। যাদের বিশ্বাসী এইরকম যে শুধু আল্লাহ আর রাসূলের প্রতি ঈমান আনলে হবে না, আলীর প্রতি ওই রকম ঈমান আনা লাগবে, মুহাম্মাদের প্রতি ওই রকম ঈমান যেরকম ঈমান এনেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত মনে করি, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা তার একজন সাহাবী, তার জামাই, তাই না? একজন সাহাবী, সহচর, একজন মর্যাদাবান খলিফা।
আমাদের আকীদা বিশ্বাসটা এতটুকুই, ঠিক কিনা? না এর থেকে বেশি কিছু? এর থেকে বেশি কিছু যারা বাড়াবাড়ি করতে গিয়েছে তারা ইহুদিদের মতো হয়েছে। নাসারারা বাড়াবাড়ি করতে যেয়ে কি বলেছে? আমরা মুসলিমরা বিশ্বাস করি যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, তাই না? এজন্য ঈসা আলাইহিস সালাম বলি। কিন্তু নাসারারা কি বলেছে? শুধু রাসূল নয়, তারা রূহুল্লাহ, আল্লাহর সন্তান। বাড়াবাড়ি হলো কিনা? ইহুদ এবং নাসারারা বাড়াবাড়ি করতে যেয়ে যখন ঈমান হারা হয়েছে, এই শিয়ারা, এই রাফিজিরা, এই বাতুনিরা, এই ঈসাইরা, তারা বাড়াবাড়ি করতে যে ঈমান থেকে বিচ্যুত হয়েছে। অতএব প্রিয় দিনী মুসলমান ভাইরা, তাহলে বলবেন যে আমাদের অবস্থান কি হওয়া উচিত? অবস্থান আর কি নিবেন? ইহুদ এবং নাসারা, ইহুদ এবং শিয়ারা মারামারি লেগেছে। এই আব্দুল্লাহ বিন সাবা ইহুদির থেকে এই শিয়াদের জন্ম, ইতিহাস জেনে রাখুন। আব্দুল্লাহ বিন সাবা, ওর নাম আব্দুল্লাহ দেওয়া আসলে বলবে, এই সাবা ইহুদির থেকে এই শিয়াদের জন্ম। খালাতো ভাই আর মামাতো ভাই মারামারি লাগছে, কথা কি বুঝতে পেরেছে? অর্থাৎ দুই কুকুর মারামারি লেগেছে, আপনি কোন কুকুরের পক্ষ নেবেন? ইহুদ এবং নাসারা যেরকম মুসলিম বিশ্বকে ধ্বংস করতে চায়, মুসলমানদেরকে ধ্বংস করতে চায়, মুসলমান অর্থনীতিকে ধ্বংস করতে চায়, মুসলিমের কাবাকে ধ্বংস করতে চায়, এই শিয়া রাফিজিরাও মুসলমানকে ধ্বংস করতে চায়, মুসলমানের কাবাকে ধ্বংস করতে চায়। দেখেন না, মাঝে মাঝে উগ্রপন্থী শিয়ারা অস্ত্র হাতে নিয়ে তারা কাবার ইমামকে হত্যা করতে আসে। এই কয়েক বছর আগে ভিডিও ভাইরাল হয়েছিল। কাবার ইমাম খুতবা দিতে গিয়েছে, সালাত আদায় করতে গিয়েছে, যেরকম ভাবে এই খারেজিরা, শিয়ারা তারা ওমর ওসমানকে হত্যা করেছে, আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে, ঠিক একই রকম ভাবে আজও তারা এই সালাফি সুন্নিদের প্রতি এরকম বিদ্বেষ পোষণ করে। আপনি তাদেরকে ভাই বলেন? প্রিয় দিনী মুসলিম ভাইরা, এই জন্য আকীদাকে পরিষ্কার করে নেন এবং দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যাতে তার ঘরকে হেফাজত করে, সকলে বলেন আমিন। এবং এই সকল সুন্নি মুসলিমদেরকে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তিশালী করে এবং বাতিল মুসলিমদের এবং বাতিল শক্তিকে আল্লাহ যেন পরাজিত করে। সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ হক যাতে বিজয়ী হয় আর বাতিল যাতে পরাজিত হয়, আর বাতিল চিরদিন পরাজয় হওয়ার যোগ্য। শুনে রাখুন, আজকে আপনাদের সিম্পাথি হচ্ছে, ভালোবাসা আসতেছে যে আমেরিকা শক্তিশালী রাষ্ট্র, আমেরিকা এই ইরানিদের প্রতি এত নির্দয় হচ্ছে, এত মিসাইল আর ড্রোন হামলা করতেছে ইসরায়েল আর আমেরিকা মিলে। কেন? সেই দিন আপনার ভালোবাসা কোথায় ছিল? যেদিন আমেরিকাকে সাথে নিয়ে এই শিয়ারাই, এই ইরানিরাই ওই ইরাকি সুন্নি ভাইদের প্রতি নির্মম বর্বরতা চালিয়েছে। এই তো সেই দিনের ঘটনা, এই শতাব্দীর ঘটনা। 2006 সালে ঈদুল আজহার দিনে যখন সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়া হয়েছিল, কোথায় ছিল আপনাদের ভালোবাসা? সাদ্দাম হোসেনকে কেন এই শিয়া নেতারা বৈঠক করে, এই শিয়া রাফেজি শিয়ার একটা গ্রুপ ছিল, তারা বিচারপতি ছিল, তারা একত্রিত বিচার করে সাদ্দাম হোসেনকে তারা ফাঁসি দিয়েছিল। একটা নির্দোষ মানুষকে তারা ফাঁসি দিয়েছিল। কেন ফাঁসি দিয়েছিল জানেন? তার একটাই অপরাধ ছিল, তিনি ছিল সুন্নি এবং তিনি চেয়েছিলেন এই মধ্যপ্রাচ্যের সুন্নিদের আধিপত্য আসুক, মধ্যপ্রাচ্যের সুন্নিরা ক্ষমতাশীল হোক। এই ঈদের দিনে, ঈদুল আজহার দিনে এই সুন্নি নেতা সাদ্দাম হোসেনকে হত্যা করেছে আপনার এই শিয়ারা। গাদ্দাফির মতো নেতাকে হত্যা করেছে এই শিয়ারা। সিরিয়া লিবিয়াতে যে গৃহযুদ্ধ লেগেছে, এর মূলে রয়েছে এই শিয়ারা, ইরানি শিয়ারা, ইরাকি শিয়ারা। প্রিয় দিনী মুসলিম ভাইরা, অতএব অবস্থান পরিবর্তন করুন। এই শিয়ারা আপনার কোনোদিন ভালো চায়নি। এই শিয়া নেতা হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে কারবালার প্রান্তে, ইতিহাস ভুলে যাবেন না। ওবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে শিমর নামে একজন সামরিক বাহিনী, তিনি এই হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে, তিনি ছিল শিয়া নেতা। ইতিহাস তাদের বলে যে শিয়ারা মুসলমানদের রক্তে তাদের হাতকে রঞ্জিত করেছে। আজও এই শিয়ারা, তাদেরকে যদি ইতিহাস পর্যালোচনা করেন তাহলে এই শিয়াদের হাতে মুসলিমদের রক্ত লেগে আছে, আর আপনি তাদের অবস্থান নেন, তাদেরকে ভালোবাসেন, আর তাদের মৃত্যুতে গায়েবানা জানাজার করে। সি সি সি,
লজ্জা হয় না আপনার? যারা আবু বকর, ওমর, ওসমান, আলীকে জাহান্নামী বলে, ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে জাহান্নামী বলে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিনাকারিনী বলে, আপনি রাজপথে দাঁড়িয়ে তাদের জানাজা করেন? আবার ইতিহাস পড়ালেখা করুন, ইতিহাস পর্যালোচনা করুন। এটা আপনার গণতান্ত্রিক বিষয় নয়, এটা মুসলিম আর অমুসলিমের বিষয়, আকীদা এবং ঈমানের বিষয়। অতএব সমস্ত মুসলিম ভাই এবং বোনদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, 1450 বছর ইতিহাস, শিয়াদের অবস্থান, সুন্নিদের পরিবর্তে কি, আপনি অবস্থানগুলো পড়ুন। কত মুসলমানদেরকে তারা হত্যা করেছে, এখনো মধ্যপ্রাচ্য সম্পর্কে, সৌদি আরব সম্পর্কে এবং মক্কা এবং মদিনা সম্পর্কে তাদের চিন্তা চেতনা কি, পড়ুন, দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইলমের বলে বলিয়ান হওয়ার তৌফিক দান করুন। পশ্চিমা মিডিয়া আমাদেরকে যা বলে আমরা তাই বুঝি। পশ্চিমা মিডিয়া কি দেখায়, যে সৌদি আরব একেবারে পৃথিবীর মধ্যে সবচেয়ে বাতিল হয়ে গেছে, তাই না? আর আমাদের দেশের লোকেরা দেখবেন কিছু কিছু মাওলানা এই ফেসবুকে এসে বলে, আরে সৌদি আরবে গান বাজনা, এই যে জুয়ার আসর, তারপরে এই যে খেলাধুলা চালু হয়েছে, আরে আহাম্মক, সৌদি আরবের সংবিধান হচ্ছে কোরআনের সংবিধান, তোমার দেশের সংবিধান কি? মানব রচিত সংবিধান। তুমি সৌদি আরবের বিরুদ্ধে কথা বলো? সৌদি আরবে এখনো পর্দার বিধান রয়েছে, চুরি করলে হাত কেটে হয়, জিনা করলে রজম করা হয়। তোমার দেশে কি করা হয়? ঘরে ঘরে পতিতালয় খুলে রাখছে তোমার দেশ। মরে মরে তোমার মদের ঢাবি রয়েছে, কোথায় তোমার প্রতিবাদ? তো ওগুলো না। 30 লক্ষ শ্রমিক তাতে সৌদি আরবে, বাংলাদেশে লক্ষ লক্ষ রিমিটেন্স পাঠাচ্ছে, মিলিয়ন মিলিয়ন টাকা এদেশে পাঠাচ্ছে। এদেশের অর্থনীতির একটা অংশ হচ্ছে সৌদি আরবের টাকায়। আর তুমি সৌদি আরবের দিনে রাতে সকাল দুপুর ওই হারামাইনের দায়িত্বশীল যারা, সালমান, আরো বড় বড় দায়িত্বশীল যারা, আল্লাহর ঘরের দায়িত্ব আল্লাহ যাদের হাতে ন্যস্ত করেছে, তাদেরকে গালি দাও। লানাল্লাহু আলাল কাযিবিন, এই সকল মিথ্যাবাদীদের উপরে আল্লাহর লানত বর্ষিত হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। রব্বুল আলামিন, আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান, আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন। রব্বুল আলামিন, আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান, আমাদের কলিজার টুকরা কাবা এবং আপনার নবীর দেশ শহর মদিনাকে আপনি হেফাজত করুন। রব্বুল আলামিন, সারা বিশ্বে যেখানে সুন্নি মুসলমানরা অবস্থান করতেছে, হকপন্থী মুসলমানরা অবস্থান করতেছে, তাদেরকে আপনি নিরাপদের মধ্যে রাখুন। রব্বুল আলামিন, সারা বিশ্বের মা বোনদেরকে আপনি হেফাজতে রাখুন, শিশুদেরকে আপনি হেফাজতে রাখুন। রব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ রয়েছি তাদেরকে শিফায়ে আজেলা, শিফায়ে কামিলা দান করুন। আমরা যারা ঋণগ্রস্ত রয়েছি তাদেরকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। হাযা মা ইনদানা ওয়া লা ইলমুকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ।